সূরাতুল বাকারা, বাকারা শব্দের অর্থ কি? বাকারা শব্দের অর্থ হলো গাভী। কি অর্থ জোরে বলেন? গাভী। তাহলে গাভীর সূরা, সূরাতুল বাকারার অর্থ কি? গাভীর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম কেন গাভীর নামে কেন নামকরণ করলেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন গাভীর নামে কেন এই সূরার নাম রাখলেন? এর মধ্যে একটা কারণ আছে। যেমন এই সূরার নাম বাকারা এই জন্য রাখা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ৬৭ নং আয়াত থেকে নিয়ে ৭১ নম্বর আয়াত পর্যন্ত গাভী সংক্রান্ত একটা শিক্ষণীয় ঘটনার কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সেই ঘটনাটাকে সামনে রেখে এই সূরার নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। কি সেই ঘটনা? বনি ইসরাঈলের মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, কিন্তু তার কোনো সন্তানাদি ছিল না, তিনি নিঃসন্তান ছিলেন। অপরদিকে তার একজন ভাতিজা ছিল। সেই ভাতিজা তিনি অপেক্ষা করতেছিলেন যে যদি আমার চাচা মারা যায় তাহলে আমি তার সম্পদের মালিক হব। কিন্তু হায়াত মওত এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, কোনো মানুষের হাতে নয়। কোনো মানুষের হাতে, কোনো মানুষের হাতে নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কে কখন মৃত্যুবরণ করবে, কে কখন দিন বাঁচবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। ওই ভাতিজা সে শুধু অপেক্ষা করতে থাকলো, কেন আমার চাচা মৃত্যুবরণ করে না? ঠিক আছে, যদি সে মৃত্যুবরণ একান্ত নাই করে তাহলে তাকে আমরা হত্যা করব। হত্যা করলেই তো তার সম্পদের মালিক আমি হয়ে যাব। নাউজুবিল্লাহ। এবার কতিপয় কিছু লোকজনকে নিয়ে তার ভাতিজা তার চাচাকে হত্যা করলো। হত্যা করে নিরীহ একটা মানুষের বাড়ির সামনে ওই লাশটাকে ফেলে আসলো। সকাল বেলায় সে তার দলবলকে নিয়ে ওই ব্যক্তির দরজার সামনে হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলো। ভাতিজা নিজেই মেরেছে, আবার নিজেই অভিনয় করে আবার কান্নাকাটি করা আরম্ভ করে দিয়েছে। আর বলল, আমার চাচাকে এই বাড়ির সামনে পাওয়া গেছে, এরাই মেরেছে। তখন ওই নির্দোষ লোকেরা বলল, না না, আমরা মারি নাই, আমরা এই খুন খারাপি করি নাই। ভাতিজা বলল, না, তোমাদের বাড়ির সামনে পাওয়া গেছে, লাশ পাওয়া গেছে, সুতরাং তোমাদের দ্বারাই এমন কাজ হয়েছে। তখন এমন অবস্থা হয়ে গেল যে দুই দলের মধ্যে যুদ্ধ লাগার উপক্রম হয়ে গিয়েছে। এরা একে অপরকে শুধু দোষারোপ করতে লাগলো, একে অপরকে বিভিন্ন রকমের দোষ চাপিয়ে দিতে লাগলো। তখন তারা উভয় ব্যক্তি বলল, আমরা একে অপরকে শুধু দোষারোপ করছি, অথচ আমাদের মাঝে তো এখনো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত আছেন। চলো চলো এই সমস্যার সমাধানের জন্য আমরা আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর কাছে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাটাই আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। ওয়াইদ ক্বাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা। আর ওই সময়কে স্মরণ করো যখন তোমরা একজন ব্যক্তিকে হত্যা করলে, আর হত্যা করার পরে একে অপরকে তোমরা দোষ চাপাতে থাকলে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, একটা গরুকে তোমরা জবেহ করো। ওই গরুটা জবেহ করার পর তার এক টুকরা বস্তু মৃত ব্যক্তির শরীরের উপর লাগিয়ে দিবে। শরীরের উপর যদি তুমি লাগিয়ে দাও, সাথে সাথে দেখবা ওই আল্লাহর বান্দা জীবিত হয়ে যাবে। জীবিত হয়ে বলে দিবে কে তাকে হত্যা করেছে। সুবহানাল্লাহ। কারণ এতক্ষণ পর্যন্ত এটা ব্যক্তি কেন্দ্রিক ছিল এই লড়াইটা, কিন্তু এখন আর ব্যক্তি কেন্দ্রিক নাই, এখন পুরো জাতি কেন্দ্রিক হয়ে গেছে। দুই পক্ষ বিশাল বড় যুদ্ধের উপক্রম হয়ে গিয়েছে। তখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়া ইয ক্বালা মুসা লিকাওমিহি
ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। ওই সময়কে স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়কে বললেন, ও আমার সম্প্রদায়, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন একটা গাভী জবাই করে তার গোশতটা ওই ব্যক্তির শরীরের উপরে লাগিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। এখন ওই বনি ইসরাঈলরা বলল, ক্বালু আতাত্তাখিদুনা হুজওয়া, তারা বলল, ও মূসা, তুমি কি আমাদের সাথে উপহাস করছো? একটা গাভী জবাই করে তার গোশত লাগিয়ে দেবে, একটা গাভী জবাই করব, তুমি বলে দিবা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে খুন কে করেছে, কিন্তু তা না বলে তুমি বলছো যে গরু জবাই করার জন্য। এটা কেমন কথা? আমাদের সাথে উপহাস করছো। তখন মূসা আলাইহিস সালাম বললেন, আসলে আমি যে তোমাদেরকে যে কথাটা বলেছি এটা তো আমার কথা নয়, এটা কার কথা? আল্লাহর কথা। ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মূসা পয়গম্বর সম্প্রদায়ের অজ্ঞতা দেখে তিনি বললেন, আয় আল্লাহ, আমি কিন্তু এই মূর্খ সম্প্রদায় থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই, এই মূর্খতা থেকে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই। এবার তারা বলল, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। তারা বলল, ঠিক আছে মূসা, মানলাম তুমি আমাদেরকে, তোমার প্রতিপালক আমাদেরকে একটা গরু জবাই করার জন্য বলেছে, কিন্তু আমাদের জন্য একটু দোয়া করো, আল্লাহর কাছে বলো তিনি যাতে আমাদের কাছে গরুটা আমাদের কাছে স্পর্শ করে দেন। কেমন গরু হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিক। সম্প্রদায় বলল, বনি ইসরাঈলরা বলল যে গরু তো দুনিয়ার ভিতরে গরুর তো অভাব নাই, তাহলে এই গরুর যে বয়সটা কেমন হবে এটা তো আল্লাহ তাআলা বললেন না, তুমি আল্লাহর কাছে একটু দোয়া করো যে গরুর বয়সটা আমাদের জন্য নির্ধারণ করে দেয়, তাহলে একটু আমাদের জন্য গরুটা জবাই করা সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেটা এমন একটা গরু হবে যেটা বেশি বয়স্ক হবে না, আবার একদম কুমারীও হবে না, অর্থাৎ দুইটা মাঝামাঝি, আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তুমারুন, যে বেশি বয়স্ক হবে না, আবার কি একদম অল্প বয়সী হবে না, তাহলে দুইটার মাঝামাঝি। এবার মূসা আলাইহিস সালাম বলেন, ফাফআলু মা তুমারুন, তোমাদেরকে যা আদেশ করা হয়েছে তোমরা সেটা পালন করো। এবার বনি ইসরাঈল বলল, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউহা। ও মূসা, তুমি তোমার প্রতিপালককে আরেকটু জিজ্ঞাসা করো, তিনি তো আমাদের গরুর বয়সের কথা বললেন, কিন্তু গরুর যে কালারটা কি হবে, কারণ গরুর কালার তো অনেক আছে, সাদা আছে, কালো আছে, লাল আছে, কত রকমই তো কালার আছে, কিন্তু কালারের কথা তো আল্লাহ আমাদেরকে বললেন না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউন লাহুহা তাসরুন নাযিরিন। বনি ইসরাঈল কঠিন করছে, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন করছে। শুরুতে যে কোনো একটা গরু জবাই দিলেই হতো, তারা বয়স জানতে চেয়েছে, এরপরে এখন জানতে চাচ্ছে কি রং, কালারটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শোনো, সেটার কালারটা কেমন হবে? উজ্জ্বল হলুদ। কেমন হবে? কি আপনারা দেখছেন উজ্জ্বল হলুদ গরু? হ্যাঁ, তো এটা পাওয়াটা বড় দুষ্কর। কি হবে? উজ্জ্বল হলুদ। আবার সেটা এমন উজ্জ্বল হলুদ হতে হবে যেটা দর্শকদেরকে আনন্দ দেয়। মানে একটা হচ্ছে হলুদ, হলুদের ভিতরে আরেকটা কি উজ্জ্বল হলুদ যেটা ফুটে থাকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সেটা এমন উজ্জ্বল হলুদ হতে হবে যেটা দর্শকদেরকে আনন্দ দেয়। এবার তারা বলল, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। তারা বলল, মূসা, গরুর বয়স পেলাম, গরুর কালার পেলাম, তুমি তোমার প্রতিপালকের কাছে আরেকটু জিজ্ঞাসা করো, আরেকটু জানো। ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা, যত গরু আছে সবই তো আমাদের কাছে সাদৃশ্যপূর্ণ, দেখতে একই রকমের। যত গরু আছে সমস্ত গরু তো আমাদের কাছে সাদৃশ্যপূর্ণ, যদি আমাদের জন্য আরেকটু স্পষ্ট ব্যাখ্যা করো তো। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, তাহলে আমরা সঠিক
পথের দিশাটা পেতাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তারা কি জানতে চায়, তারা বলে গরুর মধ্যে এমন কি গুণাগুণ থাকতে হবে। গুণাগুণের কথা তো আল্লাহ বললেন না, রঙের কথা বললেন, রংটা কেমন হবে, বয়সের কথা বললেন, বয়সটা কেমন হবে, কিন্তু গরুর ভিতরে কি গুণ থাকতে হবে তা তো বললেন না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হাস মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেটা হবে এমন একটা গাভী যেটা বশীভূত নয়, যেটা গলায় কেউ কোনোদিন রশি লাগায় নাই। তারপর বললেন যে যে গরু দিয়ে কোনোদিন চাষাবাদ করা হয় নাই এবং জমিনেও সেটা তার কোনো এই শেষ দেওয়া হয় নাই, পানি দেওয়া হয় নাই। মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, এবং যে গরুতে কোনো দাগ মাত্র নাই, কোনো দাগ থাকবে, কোনো দাগ থাকবে না। যেমন গরুর আছে না যে পিঠের উপরে বিভিন্ন দাগ থাকে, ওখানে মাছি বসে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই গরুটা থাকবে একদম নিখুঁত, কোনো দাগ থাকবে না। তাহলে যেটার গলায় কোনোদিন রশি লাগানো হয় না, যেটা বশীভূত নয়। এবং গরুটা কেমন হবে, যে যেটা দ্বারা জমিন কোনোদিন কেউ চাষ করে নাই, কেউ আবাদ করে নাই, যেটাতে পানি শেষ দেয় নাই, এবং যেটার কোনো দাগ নাই, নিখুঁত থাকতে হবে। এবার তারা বলতেছে ক্বালুল আনা জিতা বিল হক, হ্যাঁ এবার আসলে আমরা সত্যিটা আমরা পেয়েছি। ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। এবার তারা বলল হ্যাঁ এবার গরুর পরিচয় পাওয়া গেছে, কিন্তু এমন হলুদ বর্ণের গাভী, এরপরে এরকমের গলায় কোনোদিন রশি লাগায় নাই, তারপরে জমিও কেউ চাষ করে নাই, এমন গরু কোথায় আছে, কোথায় পাওয়া যাবে? তারা গরু খুঁজতে থাকলো। এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের একজন আবেদ, আল্লাহর একজন ওলি, তিনি তার সন্তান আসছে, তার স্ত্রীর গর্ভে তার সন্তান আছে, তখন তিনি একটা গাভী নিয়ে জংলার কাছে গিয়ে বললেন ও ইব্রাহিম ও ইসহাকের প্রতিপালক, আমি তোমার কাছে আমার যে সন্তান আসতেছে এই সন্তানের জন্য একটা আমানত দিলাম, এই আমানতটা তুমি যথাযথভাবে আমার সন্তানের কাছে পৌঁছে দিও। সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা একটা গরু তিনি জঙ্গলায় ছেড়ে দিয়ে আসলেন। কিছুদিন পরে তার সন্তান যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলেন, যখন তিনি আস্তে আস্তে তিনি বেড়ে উঠলেন, তার সন্তান এত সুন্দরভাবে তিনি জিন্দেগি যাপন করতেন। তার সময়কে তিনি 3 ভাগে ভাগ করতেন। কয় ভাগ? এক ভাগ তিনি দুনিয়ার পিছনে খরচ করতেন, এক ভাগ তিনি ঘুমাতেন, আর এক ভাগ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটিয়ে দিতেন। আবার তিনি যে সম্পদ যা তিনি উপার্জন করতেন, এক ভাগ তিনি মানুষের জন্য খরচ করতেন, এক ভাগ নিজের জন্য খরচ করতেন, আর এক ভাগ তিনি তার মায়ের জন্য খরচ করতেন। সময়ও তিনি 3 ভাগ করতেন। নিজে ঘুমাতেন, আল্লাহর ইবাদত বন্দেগী করতেন, মায়ের খেদমত করতেন। একদিন তার মা বললেন, বাবা অনেক দিন হয়ে গেছে তুমি কষ্ট করে সংসার চালাচ্ছ, অনেক দিন হয়ে গেল কষ্ট করে তুমি জীবন যাপন উপার্জন করছো, জীবন যাপনটা তুমি কষ্ট করে তুমি অতিবাহিত করছো। তোমার বাবা তোমার জন্য একটা আমানত রেখে দিয়েছে, ওই আমানতটা যাও তুমি যে নিয়ে আসো। যেমন বাবা তেমন সন্তান। এবার তার সন্তান গিয়ে জংলার কাছে গিয়ে বলে, ও ইব্রাহিম ও ইসহাকের প্রতিপালক, আমার বাবা যে তোমার কাছে আমানত দিয়েছিল ওই আমানত আমাকে ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। এমন কথা বলতে দেরি হয়েছে, সাথে সাথে ওই গাভীটা বের হয়ে আসতে আর দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গাভীর জবানকে খুলে দিলেন। এবার গাভী বলল, আসো তুমি আমার পিছে চলো। এবার ওই বালক বলল, না তোমার পিছে তো আমি চলবো না, কারণ আমার মা বলেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তোমার পিঠে উঠে আমার মা তো আরোহণ করে যাওয়ার জন্য বলেন নাই। এবার
আমার পিঠে উঠতে, তাহলে আমি তোমার অনুগত হতাম না। সুবহানাল্লাহ। এবার তার মায়ের কাছে গাভী নিয়ে গেলেন। মা বললেন যে বাবা, এটাকে তুমি বিক্রি করে দাও। বিক্রি করতে যাবে, পথিমধ্যে একজন পথিক, মা এদিক দিয়ে বলে দিয়েছে যে তুমি যদি বিক্রি করো, বিক্রি করবা, দরদাম করবা, তবে শর্ত একটা দিবে, আমার মায়ের কাছে একবার জিজ্ঞাসা করতে হবে। ঠিক তিনি বাজারে গেলেন। বাজারে গিয়ে তিনি বিক্রি করবেন, এর মধ্যে পথিমধ্যে একজন ব্যক্তি বলল যে এই গাভীটা কি বিক্রি করবা? বলে হ্যাঁ বিক্রি করব। কত দিরহাম দিব? বলে যে 3 দিরহাম দিতে হবে। তখন তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তোমাকে 3 দিরহাম দিব, তো বলে শর্ত আছে যে আমার মায়ের কাছে একবার জিজ্ঞাসা করতে হবে। তখন তিনি বললেন যে তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করার দরকার নাই, বরং তোমাকে আমি 6 দিরহাম দিয়ে দিচ্ছি, তুমি তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করার দরকার নাই। তখন তিনি বললেন যে না, আপনি যদি আমাকে ডবল দামও দেন, তারপরও আমি আপনাকে আমার মায়ের কথা অমান্য করে আপনার কাছে আমি এটা বিক্রি করব না। তখন তিনি আস্তে আস্তে বিভিন্ন অফার দিলেন, তোমাকে আমি আরো বেশি দেব, তুমি যদি চাও যে যে পরিমাণ তুমি চাও ওই পরিমাণ দিব, তুমি আমাকে গাভীটা দিয়ে দাও। তিনি বললেন যে আমার মায়ের কাছে জিজ্ঞাসা করা ছাড়া আমি এটা আপনার কাছে বিক্রি করতে পারবো না। তখন তিনি বললেন যে ঠিক আছে, যাও, তুমি যাও, তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করে আসো। যখন তার মায়ের কাছে গেলেন, মা, একজন ব্যক্তি আমাকে এমন 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 দিবে, এমন এমন মূল্যের কথা বলেছে। তখন তার মা বললেন যে বাবা, ওই ব্যক্তি কোন দুনিয়ার সাধারণ মানুষ না, তিনি একজন আল্লাহর রহমতের কুদরতি ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। বরং তুমি তাকে গিয়ে জিজ্ঞাসা করো কিভাবে আমি এই গাভীটা বিক্রি করব। তখন ওই বালককে জিজ্ঞাসা করলো যে আমি এই গাভীটা কিভাবে বিক্রি করব। তখন তিনি বললেন তোমার এই গাভীটা নিয়ে তুমি বাড়িতে চলে যাও, তোমার এই গাভীটা কেনার জন্য আসবে বনি ইসরাইলের কিছু লোকরা আসবে, তুমি বলবা এই গাভীর যে চামড়া পরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়ে তারপর এই গাভীটাকে খরিদ করতে হবে। সুবহানাল্লাহ। ঠিক বাস্তবটা তাই হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাদাবাহুহা ওয়া মা কানু ইয়াফআলুন, তারা এই গাভীটা জবে করলো, কিন্তু তারা সেটা জবে করার ইচ্ছা তাদের ছিল না, তাদের ইচ্ছা ছিল পেছানোর। তারা যদি আরো পেছাতো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আরো কঠিন করতেন। তাহলে এই যে ঘটনাটা, যখন তারা গাভী জবে করলো, গোশতটা যখন ওই মৃত ব্যক্তির শরীরের মধ্যে লাগিয়ে দিলেন, সাথে সাথে তিনি জীবিত হয়ে গেলেন। জীবিত হয়ে তিনি বললেন আমাকে আমার ভাতিজা নিজের হাতে এসে খুন করেছে, এই কথা বলে তিনি আবার মৃত্যুবরণ করলেন। আর এটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই কুদরত দেখালেন, মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরেও আবার যে সে পুনরায় জীবিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে কবর জগতে আবার জীবিত করবেন, হাসরের ময়দানে যে আবার জীবিত করবেন, সেটার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির দ্বারা দেখালেন। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাতুল বাকারা, এই যে বাকারার অলৌকিক যে ঘটনাটা, এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনালেন এবং আমাদের জন্য শিক্ষার ব্যবস্থা করলেন। আর এর মাধ্যমে অনেক বড় যুদ্ধ থেকে এটা একটা দেশ রক্ষা পেল, অনেকগুলো মানুষের প্রাণটা বেঁচে গেল। আর এই ঘটনার দিকে লক্ষ্য রেখে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার নামকে বাকারা রেখেছেন। সবাই বুঝতে পেরেছি আমরা? সূরাতুল বাকারা শব্দের অর্থ কি? গরুর ছোলা, গাভীর ছোলা। কেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার নাম বাকারা রেখেছেন?